দক্ষিণ পূর্ব কলকাতার টেগর পার্কের সাউথ ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশনের শারদ দুর্গা পুজোর এবার 25 বছর। রজত জয়ন্তী বর্ষে পুজোর থিম সহজপাঠ। ক্লাবের সভাপতি স্বপন পায়রা জানিয়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ের লেখা ও আঁকা থাকবে সমগ্র প্যান্ডেল জুড়ে। ক্লাবের সম্পাদক ডক্টর পি কে রায়চৌধুরী বলেন, বর্তমানে এই কম্পিউটারের যুগে আমাদের ছোটবেলার স্লেট পেন্সিল এবং কাঠের পেন্সিল এখনকার শিক্ষায় বিলুপ্ত প্রায়। শিশুদের সেই পুরনো জিনিসগুলির সঙ্গে পরিচয় করিয়ে দিতে বড় বড় কাঠ পেন্সিল তৈরি করে মণ্ডপে রাখা হবে। এছাড়া প্যান্ডেলও তৈরি করা হয়েছে কাঠ পেন্সিলের আদলে। সাউথ ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশনের এবারের থিমের রূপকার শিল্পী সঞ্জয় ঘোষ। তিনি দেখালেন, স্লেটের ওপর পেন্সিল বা চক দিয়ে যেমন লেখা ও আঁকা হয়, বড় বড় স্লেট তৈরি করে ঠিক সেরকম এফেক্ট আনা হয়েছে। এছাড়াও কাঠ পেন্সিল ছুলে তা গুঁড়ো করে থার্মোকলের ওপর সহজ পাঠের সেই চির পরিচিত ছবিগুলি আঁকা হয়েছে। সেই সঙ্গে রয়েছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। কাঠ পেন্সিল ছোট করে কেটে ও ইরেজার দিয়ে সুন্দর সুন্দর নকশা তৈরি করে সাজানো হবে মণ্ডপ। ক্লাবের যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ রায় বলেন, ইংরেজির পাশাপাশি মাতৃভাষা বাংলাকে গ্রহণ করার বার্তা দিচ্ছে এই পুজো কমিটি। সাউথ ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশনের প্রতিমা এবার এক চলার। যথাবিহিত রীতি মেনে নিষ্ঠার সঙ্গে পুজো করেন উদ্যোক্তারা। পুজোর এই কাজ সামলান এলাকার মহিলারা। পুজোর কটা দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রতি বছরের মতো এবারও এলাকার কচি কাচাদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। রজত জয়ন্তী বর্ষে প্রতিমা নিরঞ্জন পর্বেও থাকছে অভিনবত্ব। মহিলা ঢাকি আনার পরিকল্পনা রয়েছে তাদের। বিলুপ্ত প্রায় বহুরূপী শিল্পকে বাঁচিয়ে রাখতে বহুরূপী ও ছৌ শিল্পীদের এনে অনুষ্ঠান করার কথা ভাবছেন উদ্যোক্তারা। এছাড়া থাকবে ধামসা, মাদল ও রণপা নৃত্য। রজত জয়ন্তী বর্ষের দুর্গা পুজোয় এলাকার সমস্ত মানুষ সামিল হয়ে আনন্দে মেতে উঠবেন বলেই আশা করেন সাউথ ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশন পুজো কমিটির সদস্যরা। আন্দোলনের জায়গায় রাখি, কারণ সেটা হচ্ছে যে যার ব্যক্তিগত আন্দোলন নিয়ে যায়, কারণ আমরা সমাজে থাকতে গেলে একত্রিত হয়ে যেতে হয়। তো সেটা আমরা এই দুর্গাপুজোর মধ্যে আমরা সেটাকে তুলে ধরিনি, কারণ মা বছরে একবার আসেন। তো সেই মাকে আমরা যেভাবে আমরা অতিথি আমাদের বাড়িতে আসলে আপ্যায়ন করি, সেরকম মাকে আমরা শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমরা মণ্ডপে নিয়ে আসি। তাই ওটা তো আমাদের স্মরণে যেটা আছে, কিন্তু মার পুজোটা আমরা ঠিকঠাকভাবে করছি। যেহেতু বছর 25 বছর আমাদের গর্বের বছর, কারণ আমরা 25 বছর মাকে পুজো করে এসেছি। তাই এই পুজোর মধ্যে আমরা কোনো ত্রুটি রাখতে চাইছি না। সেই জন্য আমরা পুজোটাকে আমরা ভালোভাবে করছি। এবছর থিম করেছি আমরা সহজ পাঠ, পেন্সিল দিয়ে আমরা সাজিয়েছি। তো কারণ হচ্ছে আমরা ছোটবেলার কথাটা ভুলিনি, তো সেই জন্য আমরা সহজ পাঠটা করেছি। আর বিসর্জনকে আমরা এবছর খুব গুরুত্বপূর্ণভাবে আমরা ওটা পালন করছি, কারণ হচ্ছে যে 25 বছরের মা যে এসছেন আমাদের কাছে, নিশ্চয়ই আমাদের দু হাত তুলে আশীর্বাদ করে দিয়ে যাচ্ছে। তো আশীর্বাদ যখন দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় মাকেও আমরা সকলে আনন্দ উপভোগ করে, এবং মহিলারা বিশেষ করে আসবে। আমাদের মিটিং হয়েছিল, মহিলারা বলেছে আমরাও এবছর মাকে বিসর্জনের জন্য ঘাটে যাব। তো আমরা সেখানে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র রেখেছি, এবং লাইট গেট থেকে আরম্ভ করে সব রকম আমরা ব্যবস্থা রেখেছি, ওটা আছে। এছাড়া এই 25 বছর পুজো বা এই যে 25 বছর পুজো, যাদের অবদান, আমাদের এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে শুরু করে, ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে, বিশেষ করে কালচারে সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট কালচার সেক্রেটারি এবং প্রত্যেকটা মেম্বার, যেভাবে তারা মাথার ঘাম পায়ে ফেলে ডোর টু ডোর গিয়ে যেভাবে চাঁদা তুলেছে বা সাহায্য তুলে আজকে আমরা এত বড় পুজোটা করেছি। তো তাদেরকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। এবং মহিলারা যেভাবে বাড়ির কাজ ফেলে আজকে মায়ের পুজোটা যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে হয়, যেভাবে এগিয়ে এসছেন, তাদেরকেও আমি স্যালুট জানাই। এবছর আমরা মাকে চিরস্মরণ রূপে আমরা বিসর্জন দিব এবং পুজো করবো। তো এটা আমাদের 25th ইয়ার, সিলভার জুবলি ইয়ার। আর আমাদের পুজোর থিম হচ্ছে সহজ পাঠ। তো পুরো পরিকল্পনাটাই আমাদের পেন্সিল, স্লেট, খাতা, বই এটা দিয়েই পুরো ভেতরটা প্যান্ডেলটা সাজানো হয়েছে। পুরো প্যান্ডেলটা যেরকম দেখছেন, পুরো পেন্সিল বক্সের মধ্যে যে পেন্সিল বেরিয়ে আছে, সেটাই আমাদের প্যান্ডেলের মেন থিমটা। আর ভেতরটাও ওরকমই আমাদের নানান রকমের পেন্সিলের উপরে আমাদের আসলে লেখাপড়া শুরু হয় যখন হাত খড়ি হয়, তো খড়ি দিয়ে স্লেটের উপরে লেখা শুরু হয়।
তো সেই পরিকল্পনাটাই প্রথম থেকে স্টার্ট হয়েছে। কি আপনারা দেখবেন কি খড়ি আর স্লেট এটা প্রথম, তারপর বাচ্চা পেন্সিল ধরে, পেন্সিল ধরতে ধরতে এই এতগুলো বছরে হতে হতে এবার কম্পিউটার যুগে আস্তে আস্তে এআই হয়ে গেল। তাতে কি হলো, পেন্সিল খাতা বই সব উঠে গেল। তাই ওই প্রক্রিয়াটা আবার থেকে ফিরে আসে যেন, আর আমাদের নতুন যে আমাদের বাচ্চারা আসছে তাদের এই জানানো কি আগে কিন্তু শুরু হয়েছে এই খড়ি আর স্লেট দিয়ে। ওই জন্যই এই থিমটা নিয়ে এবারটি পুজোটা। পুজোর দিনগুলোতে এই তো সকাল থেকেই আমাদের আগে ঠাকুরের পুজোটা হবে, সেই পুরো মহিলা এনারাই সামলাবেন। তারপরে দুপুরবেলা থেকে সবাই প্রতিদিনই সবাইদের খাওয়া দাওয়া সব আছে, সে তো আছেই। তাছাড়াও মেয়েরা বাচ্চারা ছোটরা সবাই মিলে অঙ্কন যোগিতা হবে। রোজ এক একটা প্রোগ্রাম আছে, যেমনি আমাদের ষষ্ঠীর দিন এখানে একটা পাড়ার যারা অর্কেস্ট্রা টিমে নানান রকম ইনস্ট্রুমেন্ট মিউজিক শিখেছে তারা প্লে করবে। আর ঠাকুরকে আগমনী ওইটা দিয়ে ডান্স দিয়ে হবে, সেও একজন আমাদেরই মধ্যে থেকে করবেন। ষষ্ঠীতে আমাদের এখানে জাগরণ হয়, এখানে আমাদের একটা মিক্স পপুলেশন আছে, তাই এখানে মায়ের জাগরণটা হবে। সপ্তমীতে আমাদের পুরো পাড়ার প্রায় 100-র উপরে বাচ্চা আছে, ছোট একদম 1 বছর থেকে নিয়ে মুখে কথা বলা শিখেছে, সেখান থেকে নিয়ে 12-14 বছর অবধি তারা নানান রকমের আবৃত্তি গান যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখেছে সেটা প্লে করবে। আর অষ্টমীর দিনও আমাদের এখানে আমরা একটা যোগা ক্লাস করা হয়, প্লাস এই মহিলাদের জন্য নানা রকমের কালচারাল ইভেন্টস আছে, সেগুলো হবে। নবমী দশমীর দিন আমাদের অর্কেস্ট্রা আছে। আর এবারটি বিসর্জনটা খুব গ্র্যান্ড ভাবে আমরা করব, কেন এটা 25th ইয়ার, সেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বলবেন। আমাদের তো ভালোই লাগছে, আমরা আসতে পেরেছি। তারপর আপনারাও যে এসছেন আমাদের প্যান্ডেলের জন্য, বা এটা আপনাদের ভালো লেগেছে, আপনারা যে এসছেন তার জন্য তো আমরা খুব 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 খুশি। আমাদের ক্লাব হচ্ছে সাউথ ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশন, কিন্তু আমরা ওটা শর্টে আমরা বলি শিখা। মানে আমরা শিখার মতো একবারে জল করছি সমস্ত মহিলাদের নিয়ে। তো সেটা আমাদের খুবই ভালো লাগছে। বাঙালিদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব, এবং সেটা হচ্ছে কি না, আমাদের মহামায়া আমাদের নারী শক্তির উৎসব, আর আমরা নারী শক্তি। আর এত কিছু সমস্যার মাঝখানে যেটা এখনো চলছে, যে বুঝতে পারছেন যে সমস্যাটা আমাদের এখন চলছে, তো তার মধ্যেও আমরা যে সবাই নারী শক্তি একসাথে হয়ে এই পুজোর জন্য আমরা এগিয়ে গেছি, বা পুজোর জন্য আমরা যে সেই নারী শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি এবং সবাই যে আমরা সাথে আছি, তো এটা তো আমাদের কাছে খুব বড় পাওনা, এবং সেটা আমরা এইভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। আর একটা কথা, এবছর হচ্ছে আমাদের 25 বছর হচ্ছে আমাদের শিখার। তো শিখা আমাদের ছোট্ট শিখা নয়, আমাদের শিখা অনেক অনেক দূর জল বড় হয়ে গেছে। সেজন্য তো আমরা আরো খুশি। এটা যদি অন্য সময় হতো বা মুহূর্তে হতো, হয়তো আরো বড় কিছু করতে পারতাম, কিন্তু সেজন্য আমরা বড় কিছু করছি না অন্য কোনো কিছু ভেবে। সবকিছু একটা মানে সিম্প্যাথি যেভাবে বাইরে যেটা চলছে, তো সেই সহানুভূতিতে এবং সবাই সেটা মেনেছি বলে মোটামুটি আমাদের 25 বছরও হচ্ছে। আর আমরা দুর্গা মাকে আরাধনা করে আমরা পজিটিভ ভাইবসটা পাওয়ার জন্য আমরা এই পুজোটা আমরা করেছি, যাতে আমরা এটা চালিয়ে নিয়ে যেতে পারি সুন্দরভাবে। সবাই খুব কাছের, সবাই আমরা একসাথে করি, সবাই একসাথেই থাকি আমরা, আর বছর বছর ধরে একসাথেই আমরা এইভাবেই সবাইকে নিয়েই আমরা চলি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।